রেউড়ি না জনকল্যাণ? দিল্লিতে চলছে ভোটের উত্তাপ। বিজেপি বলছে রেউড়ি অর্থাৎ খয়রাতির রাজনীতি, আর আম আদমি পার্টির দাবি জনকল্যাণমূলক কাজ। এই নিয়ে দিল্লির ভোটে উত্তাল রাজধানী। তো চলুন মূল বিষয়টা আপনাদের বলি, শুনে নিন। সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি দেশের খবর। বিনা পয়সায় এমন সব সরকারি পরিষেবা প্রদান করা বিজেপি সরকারগুলির কাছে দিবা স্বপ্ন। আর বিজেপির করা সেই নামকরণের মাধ্যমে তাদের কটাক্ষের কৌশল নিলেন অরবিন্দ কেজরিওয়াল। আগামী ফেব্রুয়ারি মাসে দিল্লির বিধানসভা ভোট হওয়ার কথা। সে কথা মাথায় রেখে এই সব কর্মসূচি দুই দলের। কেজরিওয়াল জানান, দলের জেলা ও বুথ স্তরে পদাধিকারীরা ভোটারদের কাছে যাবেন। নির্বাচনের আগে এই রকম ৬৫,০০০ জনসংযোগমূলক বৈঠক হবে। সাথে সাথে প্রচারপত্র বিলি করা হবে। আপ সরকার রেউড়িগুলির সম্পর্কে এই প্রচার চলবে। আপের প্রথম প্রার্থী তালিকায় ১১ জনের নাম ঘোষণা করা হয়েছে। ফলে কেজরিওয়াল পুরোপুরি ভোটের মেজাজে আছেন, তা স্পষ্ট বোঝা গেছে। দূষণে জর্জরিত দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ওই দিন খুসখুস করে কাঁদতে দেখা গিয়েছে আপ সুপ্রিমোকে। সামনে দিল্লি বিধানসভায় ভোটে রেউড়িতে বাজিমাত করতে চাইছেন তিনি। সেইগুলো হলো বিনামূল্যে বিদ্যুৎ, বিনামূল্যে জল, বিনামূল্যে শিক্ষা, বিনামূল্যে চিকিৎসা, বিনামূল্যে মহিলাদের বাস সফর, বিনামূল্যে বয়স্কদের জন্য তীর্থযাত্রা, আর মহিলাদের জন্য মাসে ১,০০০ টাকা। ওই দিন বিজেপিকে প্রকাশ্যে ঠেস দিতেও ছাড়েনি কেজরিওয়াল। তিনি বলেন, জাতীয় রাজধানী হলো অর্থরাজ্য। আমাদের মতো কেন্দ্রীয় সরকারেরও হাতে সমান ক্ষমতা রয়েছে মানুষের জন্য কাজ করার, কিন্তু তারা কিছুই করেনি। আপের দলের কর্মীরা ভোটারদের কাছে গিয়ে প্রশ্ন করবেন, গত ১০ বছরে বিজেপি দিল্লির জন্য কি করেছেন। বিজেপির জোটে হোক বা একা সংখ্যাগরিষ্ঠতা হোক, প্রায় ২০টি রাজ্যে ক্ষমতায় রয়েছে, কিন্তু কোথাও তারা আমাদের মতো এরকম বিনা পয়সায় কোনো সরকারি পরিষেবা দিতে পারেনি। কারণ তাদের সেই ইচ্ছা নেই। একমাত্র আপ জানে কিভাবে কাজ করতে হয়। আপ সরকারের কাজের বাধা দেয়া ছাড়া আর কিছুই করেনি বিজেপি। এখন প্রশ্ন হচ্ছে, দিল্লিতে এক মজার বিষয় গত কয়েক দশক ধরে লক্ষ্য করছি, সেটা হলো যে দল বিধানসভায় ভোটে সংখ্যাগরিষ্ঠতা পায় তারা আবার লোকসভায় ভোটে ভালো ফল করতে পারে না। আবার যে দল লোকসভায় ভোটে ভালো ফল করে তারা আবার বিধানসভায় ভোটে ভালো ফল করতে পারে না। এই ট্রেন্ড চলে আসছে গত কয়েক দশক ধরে। দিল্লিতে শিক্ষিত মানুষের হার বেশি, তাই তারা বিধানসভায় যাদের ভোট দিয়ে এগিয়ে রাখে, আবার লোকসভায় তাদের ভোট না দিয়ে পিছিয়ে রাখে। এই রকম ব্যালেন্স রেখে দিল্লির মানুষ এগিয়ে চলে। তো দেখা যাক আগামী বিধানসভায় ভোটে কি হয়। এই পুরানো ট্রেন্ড দেখতে পাবো নাকি নতুন ট্রেন্ড দেখতে পাবো, তা এখন নির্ভর করছে দিল্লির মানুষের উপর। আমরা লক্ষ্য রাখছি দিল্লির রাজনীতির দিকে, আর আপনারা লক্ষ্য রাখুন আমাদের চ্যানেলের দিকে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।